একসময় একই গ্রামে দুজন লোক বাস করত। জ্যাক নামের প্রথম মানুষটি তার কঠোর পরিশ্রম এবং কাজের প্রতি নিষ্ঠার জন্য পরিচিত ছিলেন। তিনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করতেন। দ্বিতীয় ব্যক্তি, নাম টম, সম্পূর্ণ বিপরীতে ছিল। তিনি ছিলেন অলস প্রকৃতির লোক। একদিন জ্যাক এবং টম গ্রামের চত্বরে দেখা হয়। জ্যাক যখন কাজ করতে যাচ্ছিল তখন টম অলসভাবে বসেছিল। টম জ্যাককে জিজ্ঞাসা করলেন কেন তিনি প্রতিদিন এত কঠোর পরিশ্রম করেন। জ্যাক উত্তর দিয়েছিলেন যে তিনি কঠোর পরিশ্রমের মূল্যে বিশ্বাস করেন এবং এটিই জীবনে সাফল্য অর্জনের একমাত্র উপায়। টম জ্যাকের কথায় উপহাস করে বলেছিল যে যখন তার যা যা প্রয়োজন তা অন্যদের দ্বারা সম্পাদন বা সরবরাহ করা গেলে তিনি কাজ করার কোনো অর্থ দেখেন না। জ্যাক ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন যে কঠোর পরিশ্রম শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য নয় বরং ব্যক্তিগত বৃদ্ধি, আত্মসন্তুষ্টি এবং সমাজে সম্মান সম্পর্ক বৃদ্ধিতে কঠোর পরিশ্রম করা প্রয়োজন। কিন্তু টম শুনতে রাজি হননি, বরং এর পরিবর্তে জ্যাককে বাজি ধরতে চ্যালেঞ্জ করেন। তিনি বাজি ধরেছিলেন যে তিনি একদিনের জন্য কাজ না করেই তার প্রয়োজনীয় সমস্ত কিছু পেতে পারেন। জ্যাক চ্যালেঞ্জটি গ্রহণ করে এবং কে জিতেছে তা দেখার জন্য তারা পরের দিন দেখা করতে রাজি হয়। পরের দিন জ্যাক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যথারীতি কাজে চলে গেল। তিনি তার সর্বোত্তম প্রচেষ্টা করেছিলেন এবং সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছিলেন। এদিকে টম সারাদিন কিছুই না করে কাটিয়েছে, চারপাশে বসে আছে এবং অন্যরা তার জন্য অপেক্ষা করছে। সন্ধ্যায় যখন তারা মিলিত হয় টম চোরাচালান ছিল, ভেবেছিল সে বাজি জিতেছে। কিন্তু জ্যাকের জন্য একটি চমক ছিল। তিনি সারাদিন কঠোর পরিশ্রম করেছিলেন এবং তার সহকর্মী এবং নিয়োগকর্তার কাছ থেকে অর্থ, সম্মান এবং স্বীকৃতি অর্জন করেছিলেন। বিপরীতে টম কিছুই অর্জন করতে পারেনি এবং তার জীবনের একটি দিন নষ্ট করেছে। জ্যাক তখন ব্যাখ্যা করেছিলেন যে কঠোর পরিশ্রমের প্রকৃত মূল্য কেবল এটি যে বস্তুগত পুরস্কারগুলি নিয়ে আসে তা নয়, বরং এর সাথে আসা কৃতিত্ব এবং গর্বের অর্থেও। টম তার পথের ত্রুটি বুঝতে পেরেছিলেন এবং জীবনে তার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গল্পের নৈতিকতা হল সাফল্য এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম এবং উৎসর্গ অপরিহার্য। অলসভাবে বসে থাকা এবং সবকিছু সরবরাহ করার আশা করা কেবল অলসী নয়, বরং উদ্দেশ্যহীনতা এবং সিদ্ধির অভাবের অনুভূতির দিকে নিয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, এমন ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে এই চ্যানেলটিকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।